বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার 15 দিন পর রাতের অন্ধকারে ফুটো ট্রান্সফরমার লাগিয়ে চলে যাওয়ার অভিযোগে ঠিকাদারকে আটকে বিক্ষোভ গ্রামবাসীর। গ্রামবাসীদেরকে বোকা বানিয়ে রাতের অন্ধকারে ফুটো ট্রান্সফরমার লাগিয়ে চলে যাওয়ার অভিযোগে বিদ্যুৎ দপ্তরের গাড়ি ও ঠিকাদারকে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকাল 10টা নাগাদ হরিচন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বড়াডাঙ্গি গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় 15 দিন আগে ঝড়ে গ্রামের একমাত্র ট্রান্সফরমারটি পুড়ে যায়। এর ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা গ্রাম। অপরদিকে গ্রামে বিদ্যুৎ না থাকার কারণে প্রায় 12টি টোটো চার্জের অভাবে বন্ধ রয়েছে। এতে পরিবারগুলিতে দেখা দিয়েছে অর্থ সংকট ও খাদ্য সংকট। বিদ্যুৎ দপ্তরে বারবার আবেদন নিবেদন করার পর রবিবার সন্ধ্যায় ঠিকাদার ফুটো ট্রান্সফরমারটি লাগিয়ে চলে যায় বলে অভিযোগ। সকালে দেখেন ট্রান্সফরমারের তলা থেকে তেল চুইয়ে পড়ছে। এতে শর্ট সার্কিট হয়ে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে অনুমান। আজ সকালে ঠিকাদার ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ট্রান্সফরমার বিদ্যুৎ চার্জ করতে আসলে গ্রামবাসীরা রাস্তায় বাঁশে ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন। ঠিকাদার আগামীকাল নতুন ট্রান্সফরমার লাগিয়ে দেওয়ার আশ্বাস দিলে তবে গ্রামবাসীদের কাছ থেকে মুক্তি পান। সমস্যা হচ্ছে যে বিগত মোটামুটি 10-12 দিন হলো। 10-12 দিন আগে ট্রান্সফরমারটা বাস্ট হয়ে যায়। বাস্ট হওয়ার পর আমরা লোকেট করি। লোকেট করে এসে ইনকোয়ারি রিপোর্টে হয় যে ট্রান্সফরমারটা বাস্ট হয়ে গেছে। বললো যে আজকে নিয়ে আসছি, কালকের মধ্যে আপনাদের ট্রান্সফরমার দিন। এবার আজকাল করতে করতে প্রায় 10 দিনের প্রায় 10 দিনের পর যখন এসছে, কালকে সন্ধ্যাবেলা এসে কাজ করছিল, তখন বৃষ্টি, তখন কাজ ইনকমপ্লিট হয়ে গেলো, তখন কিনা যায়। সকালবেলা দেখছি যে ওটা লিক করছে। ঠিকাদার সাহেবকে বললাম, ঠিকাদার সাহেব তখন বললো যে সময় মতো এটাকে পাল্টে দেওয়া যাবে। তখন আমি বললাম যে সময় মতো যে পাল্টে যাবে, এই তো একদিনের নাম করে 10 দিন পর পেলাম, এটা যে কবে আসবে তার কোনো সিকিউরিটি আছে কি? এই সিকিউরিটি দিবে কি? তখন ঠিকাদার সাহেবকে কল করলো। সাহেব তখন আমার সাথে কথা বললো। সাহেব তখন বললো যে ঠিক আছে, আজকে তো ছুটি, এবার সামনে যে হয়তো দরকার পড়লে কালকে হয়তো আমরা পাল্টে দেবো, এবং যেটা এখন আছে কাজ চলার মতো আছে, সেটা যদি নষ্ট হয়ে যায় সেটার জন্য তোমাদের কোনো দায়ী নেই। আসলে নতুন রিপেয়ারিং কাজ করে যাই দেয়, সেভাবে রিপেয়ারিং কাজ হিসাবে আমি কালকে নিয়ে আসলাম। আর আনতে আনতে আমাদের সন্ধ্যা হলো। সন্ধ্যার পরে নিচে একটু হালকা ছিল, মানে ছোট একটু হালকা স্লাইড, সেটাতে একটু দুর্ঘটনা ঘটার পাওয়া নেই। তবু আমরা ভেবেছি আজকে হোক বা কালকে হোক চেঞ্জ করে লাইন করছি।